ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে একবার যদি আপনি যান তাহলে আপনি পুরো ফিদা হয়ে যাবেন। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি, হই হুল্লোড় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একেবারে অপরূপ সৌন্দর্যে ভেসে বেড়াবেন আপনারা এই বোর্ডের উপরে। প্রত্যেকটা জায়গায় আপনার কাছে অসাধারণ লাগবে, যেটা আপনার কাছে রিফ্রেশিং মনে হবে এবং আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন তাদের এই মনোরম পরিবেশ দেখে। আমরা এখন আমরা কিন্তু চলে আসলাম বনেদি দা হাউস বোটে। এখানে এত সুন্দর পরিবেশ যেটা আপনার দেখলে আপনি আসতে বাধ্য হবেন। প্রথমেই কিন্তু এইটা লবি, এখানে কিন্তু 10-12 জন থাকা যাবে। রুমটা কিন্তু সুবিশাল, এখানে বসে আড্ডা দেওয়া খাওয়া দাওয়াও করা যাবে। ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে আমি উপরে চলে গেলাম এবং লাফালাফি থেকে শুরু করে সব ধরনের মজাই করলাম। লবির ভিতরে বসে দেখতেছি সকালের নাস্তা কিন্তু আমার হাতে। আমি কিন্তু অনেক ছবি ভিডিও করতেছি, বেশ ভালো লাগছে এতগুলো খাবার একসাথে আমি খাবো। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি মজা করলাম, এরপরে চলে আসলো মজার মজার সব ফ্রুটসগুলো খেলাম, দেন গান শুরু করলাম। গান করে চা খেয়ে ফ্রেশ হলাম, বেশ মজাই লাগছিল। এখানে চা খেতে খেতে দাঁড়িয়ে বেশ একটা ফিল নিচ্ছিলাম। পানিতে নেমে অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক হই হুল্লোড় করলাম, সবাই একসাথে ঝাপাঝাপি। কুল নাই কিনার নাই নাই তো দরিয়ার পানি। গোসল করার পরে আমরা উঠে আসলাম দুপুরের খাবারগুলো খেতে। বেশ সুন্দর একটা পরিবেশ, এখানে বসে মজার মজার খাবারগুলো খাবো আমরা দুপুরের। আর সুন্দর সুন্দর সিনারি দেখতেছি। এরপরে আমরা গিয়েছিলাম নীলাদ্রি লেকে। পাহাড় এবং ঝর্ণার অপরূপ সৌন্দর্য, এই জায়গাটা আপনাদের মুগ্ধ করতে বাধ্য করবে। তারপরে আমরা নীলাদ্রি লেকে থাকি এবং এর পাশেই সুবিশাল লেকটা ছিল। ছোট একটা দোকান ছিল, পানি নিয়ে নিলাম। মুড়ি মাখা ছিল সন্ধ্যার নাস্তাতে। সন্ধ্যা হয়ে গেল আর আমরা সবাই গান শুরু করলাম, রাখা শুরু করলাম। এরপরে কিন্তু গান শুরু হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে হাঁসের মাংস দিয়ে খেতে বেশ দারুণ লাগছিল। ঘুম থেকে উঠে এইরকম একটা প্রকৃতি দেখলে মন ভালো হয়ে যাবে সবারই, সবুজ আর সবুজ। এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপরেই আমরা হাউস বোটে করে চলে আসি জাদুকাটা নদীতে। এখানে আমরা বোটে করে এই প্রকৃতির সৌন্দর্য দেখতেছিলাম আর মজার এই খাবারগুলো খাচ্ছিলাম, বেশ দারুণ লাগছিল। হালকা হালকা বৃষ্টি বাইরে, তাই আড্ডা দিতে বন্ধুদের সাথে বাইরে ভিজলাম আর সাথে মজার খাবারগুলো খেলাম। এখানের পরিবেশটা এত বেশি সুন্দর যে আপনি পুরো হারিয়ে যাবেন। সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা ডে কাটাতে হলে আপনার তাদের এখানে আসতে হবেই। এই সুন্দর নদীতে যখন আপনি থাকবেন তখন আপনার অনেক বেশি ভালো লাগবে, প্রকৃতির সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। এবং আমরা এখান থেকে নেমে চলে গেলাম সেই চূড়াতে। এখানে উঠতে গেলে অনেক বেশি কষ্ট হয়, এখানে অনেক বেশি মজা করলাম। অনেক মজা করলাম, এরপরে অনেক পিপাসা লেগেছিল তাই অনেকগুলা ডাব নিয়ে সবাই একসাথে খেলাম। এখন আমাদের এখান থেকে ছেড়ে দিল আর আমরা চলে শিমুল বাগানে এসে থামলাম। এরপরে 50 টাকা টিকিট দিয়ে শিমুল বাগানে ঢুকলাম। এখানে আমি ঘোড়ার পিঠে উঠেছিলাম, ঘোড়ার পিঠে একটু টকবক করে হাঁটলাম, বেশ মজাই লাগছিল। এই পরিবেশটা দেখে মনোমুগ্ধকর হয়ে গেলাম। এরপরে এই নদীতে এসে আমি নৌকা পেলাম, সেখানে উঠে হাঁটাহাঁটি করলাম, বেশ ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা এখান থেকে সোজা পানিতে লাফ দিলাম, লাফ দিয়ে সবাই অনেক বেশি মজা করলাম। এখানের দিনটা অনেক বেশি ভালো। বনেদি দা হাউস বোট। দুপুরের খাবারটা আমরা একটু দেরি করেই খেয়েছিলাম। এখানে হাউস বোটে বসে যখন খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল। লাস্ট খাবার এটা খাওয়ার পরে আমরা চলে যাব বাসের উদ্দেশ্যে রওনা দিব। নুডলস খাওয়ার পরে চা চলে আসলো আর চাটা কিন্তু সেই মজা ছিল। এটা খেয়ে আমরা উঠে পড়লাম বাসে। বাস থেকে একেবারে সোজা ঢাকায় চলে আসলাম। ওভারঅল সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা ট্যুর দিলাম বনেদি দা হাউস বোটে।